নিয়ে চলে আসলাম একটা মজার হালুয়া রেসিপি। তো এইটা খালি খেতেও যেমন টেস্ট, চালের রুটি, আটার রুটি বা পরাটা যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু খুবই মজা লাগে। মেনলি এটা দুধের হালুয়া। তো চলুন দেখা যাক কিভাবে এটা বানালাম। তো তার জন্য মেনলি দুধটাই বেশি লাগবে। তো এখানে 1 লিটার পরিমাণ দুধ আমি জাল দিয়ে প্রায় 2 কাপের মতো করে নিয়েছি। আর এখানে অ্যাড করব 3 টেবিল চামচের মতো চালের আটা, জাস্ট হালকা একটু টেলে নিয়েছি। টেলে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিব। তো ভালো করে মিশিয়ে দিয়ে দিব 1 চিমটি লবণ, শুধু টেস্টের জন্য। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। তো দুধটা একটু একটু করে ফুটে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব একটু গরম মশলা, 2টা এলাচ আর 2 ফেল দারুচিনি অ্যাড করে দেব জাস্ট ফ্লেভারের জন্য। তো তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে পর্যায়ে আমি এখানে চিনিটা মিশিয়ে দিব। এখানে 1 কাপ চিনি দিব। তো যে যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন, বেশি খেলে বেশি, কম হলে কম। তো আমি আমার টেস্ট অনুযায়ী এখানে 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এটা ফুটতে থাকবে। আর এখানে আমি এখন এই পর্যায়ে অ্যাড করব নারকেল। 1 কাপ নারকেল কুড়ে দিয়ে দিয়েছি। তো নারকেলটা যে খাবে না সে বাদ দিতে পারে। তো এখানে নারকেলটা দেওয়ার জন্য হালুয়াটার টেস্ট অনেক মজা লাগে। তো তারপরে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। যেহেতু এটা দুধের হালুয়া, এটা অনেক গাঢ় হবে, ঘন হবে। তো হাতের কাছে কনডেন্স মিল্ক থাকলেও এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো আমার কনডেন্স মিল্ক ছিল না, আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা মিক্স করেছি। মিক্স করে ভালো করে মিশিয়ে দিব। আর শেষ পর্যায়ে এটাকে আর বেশি ঘন ঘন নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে গাঢ় হয়ে লেগে যেতে পারে। তা হালুয়া, যে কোনো হালুয়াই বেশি নাড়তে হয়। তো এটা অনবরত নাড়তে থাকবো। আর গাঢ় হয়ে আসলেই হালুয়াটা হয়ে যাবে। যে দেখেন গাঢ় হয়ে এসেছে, ভালো করে ফুটে আসলেই নাড়তে নাড়তে বোঝা যাবে যে হালুয়াটা হয়েছে কিনা। তো এরকম গাঢ় হবে। তো নামানোর পরেও যেহেতু এটা আরও গাঢ় হয়ে যাবে, এজন্যই এরকম গাঢ়ই নামালে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো হয়ে গেছে হালুয়াটা আমার মনে হচ্ছিল। তো বারবার টেস্ট করে দেখছিলাম যে আসলে ঠিক হয়েছে কিনা। তো সব কিছু দেওয়া আমার শেষ। নেড়েচেড়ে জাস্ট একটু গাঢ় করে নামিয়ে নিলে হয়ে যাবে হালুয়া রেডি। তো সার্ভ করে দেখালাম যে আসলে কেমন গাঢ় হয়েছে। তো এটা ঠান্ডা হলে আরও গাঢ় হবে। আর যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে তো আরোই গাঢ় হয়ে যাবে। তো যে কোনো কিছু দিয়ে খেতে এটা খুবই মজা লাগে, খালি খেতেও মজা লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।